টেলিভিশন খুবই শৌখিন একটা জিনিস এবং এটা লং টার্ম একটা ইনভেস্টমেন্ট। আমরা কিন্তু বছর বছর টিভি চেঞ্জ করি না, তাই টিভি কেনার আগে আমরা একটু ভেবে চিন্তেই কিনি। এবং এই যুগে এসে স্মার্ট টিভির তো কোনো বিকল্প নেই, নন স্মার্ট টিভি এখন কেউই কিনে না। বাট স্মার্ট টিভিরও অনেক ধরনের ভ্যারাইটি আছে। সো আপনি যখন স্মার্ট টিভি চুজ করবেন তখন একটু ওয়াইজলি যদি চুজ না করেন তাহলে আপনার ইউজার এক্সপিরিয়েন্স কিন্তু ভেস্তে যেতে পারে। আজকে আমাদের কাছে যে টিভিটা আছে এটা হচ্ছে শাওমির একটা 4K 55 ইঞ্চ টিভি, যেটার মডেল হচ্ছে Xiaomi A Pro। এবং এই টিভিটা বেশ কিছুদিন ধরে আমাদের স্টুডিওতে আছে, আমরা এটা নানানভাবে টেস্ট করেছি এবং আমাদের টেস্টের রেজাল্টটাই আজকে আপনাদেরকে জানাবো, যেন আপনারা একটু ডিসাইড করতে পারেন এই টিভিটা আপনারা কিনবেন কি কিনবেন না। ভিডিওর শুরুতে ধন্যবাদ জানাতে চাই আমায়া ইন্ডাস্ট্রিজকে আমাদের কাছে এই টেলিভিশনটা পাঠানোর জন্য। তারা Xiaomi টিভির অফিসিয়াল ডিস্ট্রিবিউটর বাংলাদেশে, সো আপনারা তাদের কাছ থেকে অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন। এই টিভিটা যদি কেনেন তাহলে 5 ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি আপনারা পাবেন, সাথে 3 বছরের প্যানেল ওয়ারেন্টি পাবেন, 1 বছরের পার্টস ওয়ারেন্টি এবং আপনারা 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন। মানে 30 দিনের মধ্যে কিনে আনার পরে কোনো প্রবলেম হলে টিভিটা আপনাদেরকে রিপ্লেস করে দেওয়া হবে। সো যদি আপনারা একটু কনফিউজ থাকেন যে এটা কি ভালো হবে কিনা, বিল কোয়ালিটি কেমন হবে, ডিউরেবিলিটি কেমন হবে, নষ্ট হয়ে যাবে কিনা কয়দিন পরে, আই থিঙ্ক ইউ গট ইউর সেলফ কাভার্ড বাই দ্য ওয়ারেন্টি। ওকে, এবার আমরা এই টিভিটার অ্যাকচুয়াল লুক অ্যান্ড ডিজাইন নিয়ে ফার্স্টে কথা বলি, এরপরে আসবো বাকি জিনিসগুলোতে। সো এই টিভির প্রথম ইমপ্রেশন আমার যেটা ছিল সেটা হচ্ছে এইটা খুবই স্লিম এবং এটার যে ব্যাজেলগুলো আছে সাইডে সেগুলো বেশ থিন, ইভেন নিচের দিকের চিনটাও খুবই থিন। এটা যেহেতু 55 ইঞ্চের একটা টিভি, এটা যে ডিস্টেন্স থেকে ইউজুয়ালি দেখবেন আপনি সেই ডিস্টেন্সে গেলে এটা সাইডের যে ব্যাজেল কিংবা নিচের চিন খুব একটা নজরে পড়ে না, যার ফলে খুব ইমার্সিভ একটা ভিউইং এক্সপিরিয়েন্স আমি পাচ্ছিলাম। অ্যান্ড দ্যাটস আ ভেরি পজিটিভ থিং। স্পেশালি এই প্রাইস রেঞ্জের টিভিগুলোতে এই ধরনের থিন ব্যাজেল কিংবা চিন পাওয়া যায় না সচরাচর। আর টিভিটার প্যানেলের চারপাশে একটা মেটালিক ফ্রেম দেওয়া হলেও বডির বাকি যে অংশগুলো আছে মোটামুটি সবগুলোই প্লাস্টিকই, সো কিছুটা চিপ ফিল আপনি পেতে পারেন। সেই সাথে টিভি স্ট্যান্ড করার জন্য মনিটর স্টাইলে যে স্ট্যান্ডটা দেওয়া হয়েছে এটাও কিছুটা ওয়াবল করে নড়াচড়া হলে, এবং এত বড় সাইজের টিভি টেবিলে স্ট্যান্ড করে ইউজ করার রিকমেন্ডেশন আমার অন্ততপক্ষে থাকবে না। এগুলো ওয়াল মাউন্ট করলে সবচেয়ে বেস্ট এক্সপিরিয়েন্স পাওয়া যায়। সো আমি রিকমেন্ড করবো এই টিভি যদি কিনেন, অ্যাটলিস্ট যদি আপনারা 55 ইঞ্চ কিনেন তাহলে সেখান থেকে ওয়াল মাউন্ট করার চিন্তা করবেন। এর নিচে লাইক 43 ইঞ্চ কিংবা 32 ইঞ্চ এগুলো আপনারা টেবিল স্ট্যান্ড করতে পারেন। বাই দ্য ওয়ে এই টিভির কিন্তু 32, 43, 55 এবং 65 ইঞ্চির ভেরিয়েন্ট আছে, আপনারা চাইলে যে কোনোটা চুজ করতে পারেন। আর এই টিভিতে দরকারি সব ধরনের পোর্টসই দেওয়া হয়েছে। এটাতে টোটাল 3টা HDMI পোর্ট আছে, 2টা USB-A আছে, USB 2.0 প্রোটোকলের এগুলো। সেই সাথে এথারনেট পোর্ট আছে যেন আপনি ল্যান কানেক্ট করতে পারেন। 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক এটাতে দেওয়া হয়েছে, অপটিক্যাল অডিও আউট আছে, কম্পোজিট ইন আছে। এছাড়াও এটা দিয়ে স্যাটেলাইট টিভি দেখার জন্য অ্যান্টেনা কানেক্ট করার ব্যবস্থাও আছে। ওকে, এবার আসি একটা টিভির যে মূল জিনিস সেটা হচ্ছে টিভির প্যানেল, ডিসপ্লে বা এটার পিকচার কোয়ালিটি। সো আমাদের কাছে যে 55 ইঞ্চ ভেরিয়েন্টটা আছে এটা হচ্ছে 4K রেজুলেশনের, ইউজুয়াল 3840x2160 রেজুলেশনের, এবং এটাতে 60 হার্জ রিফ্রেশ রেট আছে। Xiaomi ক্লেম করছে DCI-P3 80% কালার গমেন্ট এটা অফার করতে পারবে, 8 বিট কালার ডেপথ এটা প্রোভাইড করতে পারে, সাথে FRC টেকনোলজি আছে, এবং এই টিভিটাতে ডলবি ভিশন এবং HDR10 এর সাপোর্টও থাকছে। স্পেকলিস্টের বাইরে যদি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সের কথা বলি তাহলে এই টিভি থেকে আমি স্যাটিসফ্যাক্টরি লেভেলের পিকচার কোয়ালিটি বা ভিউইং এক্সপিরিয়েন্স পেয়েছি। প্রথমত এটার ভিউইং অ্যাঙ্গেল খুবই ঠিকঠাক ছিল, আপনি 178 ডিগ্রি ভার্টিক্যাল এবং হরাইজন্টালি দেখতে পারবেন, তারপরেও একদম অ্যাকুরেট পিকচার কোয়ালিটি পাবেন। সো ভিউইং অ্যাঙ্গেল নিয়ে কোনো সমস্যা নেই। এবং এটাতে মাল্টিপল কালার প্রোফাইল আছে যেগুলো দিয়ে আপনি আপনার পছন্দ মতো কালারটাকে চেঞ্জ করে নিতে পারবেন। বাট আমার কাছে ভিভিড কালার প্রোফাইলটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, যেখানে বেশ পপড আপ এবং পাঞ্চি কালার প্রোভাইড করে থাকে, যেটা ইউজুয়ালি এই ধরনের টিভি থেকে মানুষ চায়। তবে এটা একটা IPS টিভি হওয়ার ফলে অবভিয়াসলি OLED টিভির মতো ডিপ ব্ল্যাক আপনি এটা থেকে পাবেন না, বাট এটার কিছু সফটওয়্যার ট্রিকারি আছে যেগুলোর মাধ্যমে ব্ল্যাকগুলোকে ব্ল্যাক দেখানোর চেষ্টা করে। সো হ্যাঁ, আমি HDR এক্সপিরিয়েন্স বেশ ভালো পেয়েছি এটাতে, ব্রাইটনেসও এনাফ ছিল, যদিও একটু গ্লসি। সো আপনি টিভিটা যেখানে মাউন্ট করবেন খেয়াল করবেন যেন তার অপোজিটে জানালা না থাকে কিংবা আর্টিফিশিয়াল লাইট যেন খুব বেশি না থাকে। অবভিয়াসলি টিভি দেখলে লাইটগুলো একটু অফ করে একটু ডিম করে নিলে আপনি বেটার এক্সপিরিয়েন্স পাবেন এটা থেকে। কালার অ্যাকুরেসির কথা যদি বলি তাহলে টিভি থেকে খুব একটা অ্যাকুরেট কালার কেউ এক্সপেক্ট করে না, বরঞ্চ একটু পাঞ্চি বা একটু কালারফুল জিনিসই সবাই দেখতে পছন্দ করে। এটা সেরকমই কালার প্রোভাইড করছিল, বাট এটার ভেতরে কালার কাস্টমাইজ করার বেশ কিছু অপশন আছে যেন আপনি আপনার পছন্দ মতো কালার স্পেস ডিজাইন করে নিতে পারেন। আর এই প্যানেলটা কিন্তু ট্রু 4K প্যানেল, এটা কিন্তু আপস্কেল 4K না। সো যে কোনো ধরনের 4K ভিডিও বা হায়ার রেজলিউশনের ভিডিওগুলো খুবই শার্প ছিল। আপনি যে ডিস্টেন্স থেকে দেখবেন ইউজুয়ালি 55 ইঞ্চ একটা টিভি, সেই ডিস্টেন্স থেকে দেখলে আপনি খুবই ইমার্সিভ একটা ফিল পাবেন এবং কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সও খুব ভালো ছিল। আমি এটাতে মুভি দেখেছি, ইউটিউবে প্রচুর ভিডিও দেখেছি, আরও অন্যান্য OTT প্ল্যাটফর্মে ভিডিও দেখেছি, আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। আর অনেকেই আছেন যারা টিভি কিনে গেমিংয়ের জন্য, সো আমরা এটাতে গেমও টেস্ট করেছি, আমরা আমাদের পিসি কানেক্ট করে গেম খেলেছি, গেমিং এক্সপিরিয়েন্স ভালো ছিল। যদিও এটা গেমিং সেন্ট্রিক কোনো টিভি না, মানে গেমিং ফোকাস কোনো ফিচার এটাতে ওইভাবে দেওয়া হয় নাই, বাট স্টিল আপনি টুকটাক গেমিং এটা দিয়ে চালা নিতে পারবেন। যদি ড্রয়িং রুমে আপনি একটা লেটস সে PS5 অথবা Xbox অ্যাড করেন, ইউ ক্যান গেম অন ইট অ্যাজ ওয়েল।
না, টিভি তো শুধু দেখলে হয় না, শুনতেও হয়। সো এই টিভিটাতে টোটাল 2টা স্পিকার আছে, 12 ওয়াট করে 24 ওয়াটের। এগুলোতে ডলবি অডিও সাপোর্ট আছে এবং ডিটিএস এক্স সাপোর্টও রয়েছে। যেটা সাউন্ড কোয়ালিটির কথা বললে ইউজুয়াল টিভি থেকে বিল্ট ইন যে স্পিকারগুলো আসে সেগুলো খুব আহামরি ভালো সাউন্ড প্রডিউস করে না, বাট এই টিভিটার সাউন্ডটা বেশ লাউড ছিল এবং মিডিয়াম টু লার্জ রুমের জন্য সেটা এনাফ ছিল সাউন্ডটা। তবে সাউন্ডটা বেশ চিকন ছিল, মানে বেইজের অভাব আমি খেয়াল করেছি। আপনি যখন মুভি দেখবেন তখন সেই বেইজি যে ফিলটা কিংবা ডেপথ যেটা থাকে সাউন্ডে সেটা খুব একটা ফিল করতে পারবেন না। তবে ইউজুয়ালি টুকটাক ভিডিও দেখার জন্য বা ডায়ালগগুলো এইগুলো খুব ভালো শোনায়। আর যারা এই ধরনের টিভি কিনে তারা অবভিয়াসলি একটা এক্সটার্নাল সাউন্ড বার কিংবা সাউন্ড সিস্টেম কিনে থাকে। সো আমিও রিকমেন্ড করবো যদি আপনি বেস্ট এক্সপিরিয়েন্সটা পেতে চান তাহলে একটা এক্সটার্নাল সাউন্ড বার এটার সাথে অ্যাড করে নিতে পারেন। ওকে, এবার আসি টিভির অন্যান্য জিনিসগুলোতে। ফর এক্সাম্পল এটার হার্ডওয়্যার স্পেসিফিকেশন এবং এটার যে ইউআই। সো আমরা হার্ডওয়্যার দিয়ে স্টার্ট করি। এটাতে কর্টেক্স A55 বেসড একটা কোয়াড কোর প্রসেসর দেওয়া হয়েছে। এটার র্যাম হচ্ছে 2GB এবং 16GB ইন্টারনাল স্টোরেজ আছে এবং এটার সফটওয়্যার হচ্ছে অ্যান্ড্রয়েড বেসড গুগল টিভি, অ্যান্ড্রয়েড 11 এটাতে আছে। এবং এই ইউআইটা কিন্তু আগের যে অ্যান্ড্রয়েড টিভি আছে সেটার চাইতে মাচ ডিফারেন্ট এবং অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি। ফর এক্সাম্পল এটাতে গুগল অ্যাসিস্ট্যান্ট বিল্ট ইন আছে, যেটা অ্যান্ড্রয়েড টিভিতেও ছিল, বাট এটাতে ইউনিফাইড সার্চ নামে একটা ফিচার আছে, যার ফলে আপনি যদি হোম পেজ থেকে সার্চ করেন, লেটসে কোনো একটা মুভি সার্চ করলেন, সেটা অটোমেটিক্যালি নেটফ্লিক্স কিংবা অ্যামাজন প্রাইম অথবা অন্যান্য যত প্ল্যাটফর্ম আছে সবগুলো প্ল্যাটফর্মে খুঁজে আপনার জন্য সেই টাইটেলটা নিয়ে আসবে। আপনাকে স্পেসিফিক অ্যাপের ভেতরে গিয়ে তারপরে সার্চ করতে হবে না, যে বিষয়টা আমার কাছে খুবই টাইম সেভিং এবং কনভিনিয়েন্ট মনে হয়েছে। এর বাইরে এটার ইউআইটাও বেশ গোছালো ছিল এবং কন্টেন্ট রিকমেন্ডেশনগুলো আমার কাছে খুব বেশি অ্যাকুরেট মনে হয়েছে। আপনি যে ধরনের কন্টেন্ট দেখবেন সেই ধরনের কন্টেন্টই আপনার সামনে দেখানো হবে। এছাড়া গুগল টিভির আরেকটা ইউজফুল ফিচার হচ্ছে মাল্টিপল প্রোফাইল। আপনি চাইলে আপনার নিজের জন্য একটা প্রোফাইল, ফ্যামিলি মেম্বারদের জন্য অন্যান্য প্রোফাইল, বাচ্চাদের জন্য কিডস মোড, সেগুলো এনাবল করে রাখতে পারবেন যেন একটা পার্সোনালাইজড এক্সপিরিয়েন্স আপনি পান। লেটসে আপনাকে যে ধরনের কন্টেন্ট রিকমেন্ড করা হবে, মেবি আপনার ভাই বোন কিংবা আপনার বাবা মাকে সেই ধরনের কন্টেন্ট রিকমেন্ড করবে না। আপনি যখনই আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন তখন আপনার পছন্দ অনুযায়ী আপনি যে ধরনের কন্টেন্ট দেখেন সেই ধরনের কন্টেন্টই আপনাদের সামনে আসবে। বাচ্চাদের এখানে গেলে যে ধরনের কন্টেন্ট বাচ্চাদেরকে দেখানো উচিত না সেই ধরনের কন্টেন্ট কিন্তু সেখানে আসবে না, কিডস মোডে গেলে শুধু বাচ্চাদের কন্টেন্টই আসবে। সো এই ফিচারটা আমার কাছে বেশ ভালো লেগেছে এবং এটার যে ইউআই, অন্যান্য নেভিগেশনের যে ব্যাপারগুলো সেগুলো আগের চাইতে বেশ ইমপ্রুভ হয়েছে। এবং এই টিভিতে বিল্ট ইন ক্রোমকাস্ট এবং মিরাকাস্ট আছে। সো আপনি চাইলে আপনার ফোনের স্ক্রিনেতে কাস্ট করতে পারবেন এবং সেটা বেশ রেসপন্সিভ ছিল, মানে খুব দ্রুতই কাজ করে কাস্টিংটা। এইবার আসি রিমোটটাতে। শাওমির এই রিভিউটা আগের মতোই আছে, খুব একটা বেশি চেঞ্জ হয় নাই এবং এটাতে আপনারা বেশ কিছু ইউজফুল ফিচার পেয়ে যাবেন। ফর এক্সাম্পল নেটফ্লিক্স, ইউটিউব, প্রাইম ভিডিও এবং অ্যাপসের জন্য ডেডিকেটেড একটা বাটন, মাঝখানে গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন। সো আপনি যখন খুব ইজিলি টিভিতে যখন আমরা যাই বেশিরভাগ সময় তো এই অ্যাপগুলোই ব্যবহার করে থাকি। সো আপনি এক ক্লিকে সেখানে অ্যাক্সেস করতে পারবেন। একই সাথে এইটাতে আপনি ভয়েস অ্যাসিস্ট্যান্টের জন্য মাইক্রোফোনে পেয়ে যাবেন এবং কমান্ডগুলো খুব ভালো কাজ করে। আপনার অ্যাকসেন্ট যদি একদম আমেরিকানদের মতো নাও হয় তাতেও অসুবিধা নাই। আপনি দেখবেন যে আপনি যদি কোনো রকম বলতে পারেন তাহলে এটা খুব ইজিলি সার্চ করতে পারে, অ্যান্ড আই রিয়েলি লাভ ইট। আর আগের মতোই এই রিমোটটাও ব্লুটুথ রিমোট। সো আপনাকে সবসময় টিভির দিকে তাক করে প্রেস করতে হবে না, আপনি জাস্ট হাতে নিয়ে নর্মালি প্রেস করলে এটা কাজ করে। না, একটা জিনিস আমি খেয়াল করেছি যে এই টিভিটা যখন প্রথম আমাদের স্টুডিওতে আসে তখন এটা বেশ স্মুথ ছিল, বাট এটা মাস 2 মাস 3 মাস পরে আমি খেয়াল করছি যে কিছুটা ল্যাগ করছে ইউআইটা। আই ডোন্ট নো কেন, হয়তোবা এটা সফটওয়্যারের কোনো বাগ বা আপডেট আসলে হয়তো বা ফিক্স হয়ে যাবে। এবং যেহেতু এটা গুগল টিভি, সো আপনারা শিওর হতে পারেন যে প্রায় সময় এটাতে আপডেট আসবে এবং নানান ধরনের ফিচার এটাতে ইন্টিগ্রেট করা হবে। ফর এক্সাম্পল রিজন রিলেটেড অনেকগুলো ফিচার কিন্তু এই টিভিতে এনজয় করা যায় না, যেগুলো ফিউচারে ফিক্স হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে আপডেটের মাধ্যমে। সো আপডেটে হয়তো বা ফিক্স হবে, বাট আমি কিছুটা ল্যাগ ইদানিং খেয়াল করছি এটার ইউআইতে। এছাড়া এই টিভির ব্লুটুথ কিংবা ওয়াইফাই কানেক্টিভিটিতে তেমন কোনো সমস্যা ফেস করিনি, বেশ স্টেবল কানেক্টিভিটি আমরা পাচ্ছিলাম এই টিভিটাতে। সো ওভারঅল যদি আমি এই টিভিটাকে নিয়ে একটু কনক্লুড করি তাহলে আমি বলবো শাওমির 4K টিভি বেশ ভালো পিকচার কোয়ালিটি আপনাকে প্রোভাইড করবে, মোটামুটি মানে সাউন্ড প্রোভাইড করবে, এটার বিল্ড কোয়ালিটি ঠিকঠাক আছে এবং এটাতে যেহেতু 5 ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি, 3 ইয়ার্স প্যানেল ওয়ারেন্টি আপনারা পাচ্ছেন। সো কিছুটা পিস অফ মাইন্ড নিয়ে এই টিভিটা ইউজ করতে পারবেন। সো টিভিটা যদি আপনারা কিনতে চান আমায়া ইন্ডাস্ট্রিজের ওয়েবসাইট থেকে কিনতে পারবেন বা বাংলাদেশের যত ই-কমার্স প্ল্যাটফর্ম আছে সেগুলো থেকেও নিতে পারবেন এবং আরও অন্যান্য জায়গাতে এই টিভিটা অফিসিয়ালি পাবেন। তবে কেনার সময় অবশ্যই টিভির বক্সের মধ্যে আমায়া ইন্ডাস্ট্রিজের স্টিকারটা দেখে নেবেন যেন অফিসিয়াল ওয়ারেন্টিটা আপনি এনশিওর করতে পারেন। প্রাইসটা আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব অথবা স্ক্রিনেও আপনারা দেখেছেন হয়তো বা এটার প্রাইস। সো প্রাইস নিয়ে যদি বলি তাহলে 55 ইঞ্চিটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে প্রাইসটা, যদি আর একটু রিডিউস করা যেত তাহলে ভালো হতো। দেন এগেন ওয়ারেন্টির কথা চিন্তা করলে মনে হয় যে না, প্রাইস একটু বাড়ায় যদি ওয়ারেন্টিটা দেয় তাহলে অন্তত পিস অফ মাইন্ড আপনি পাবেন। আনঅফিসিয়াল টিভি কিনলে হয়তো আরও কম দামে আপনি পাবেন, কিন্তু তখন টিভি যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু যাওয়ার মতো জায়গা আপনি পাবেন না। আর প্যানেল তো এমনিতেই টিভির অনেক এক্সপেন্সিভ হয়। সো প্যানেলের ওয়ারেন্টি যেহেতু 3 বছরের আছে, আই থিঙ্ক প্রাইসটা তখন জাস্টিফাইড মনে হয়। স্টিল আর একটু কম প্রাইস হলে আমার মনে হয় আর একটু বেশি অ্যাফোর্ডেবল হতো এবং অন্যরা অনেকেই এনজয় করতে পারতো এই টিভিটা।
এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।